আল্লাহ তাআলা পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই কবুল করেন। ইসলাম পবিত্র ধর্ম, পবিত্র বিশ্বাস এবং পবিত্র কর্মই ইবাদত। ইমানের প্রথম বাক্য হলো কলেমা তাইয়্যিবা, এর মানে হলো পবিত্র বাণী, যার মাধ্যমে মানুষ পবিত্র জীবনে প্রবেশ করে। সুতরাং একজন বিশ্বাসী অনুগত বান্দা সারা জীবন এই পবিত্রতা রক্ষা করে চলেন। পবিত্র বস্তু ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু গ্রহণ করেন না। মুসলিম, নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম দ্বারা পুষ্ট দেহ জান্নাতে যেতে পারবে না। মানুষ জীবনে যা যা ভোগ করবে বা উপভোগ করবে সবই তার রিজিক। হালাল রিজিক ইবাদত কবুলের অন্যতম প্রধান শর্ত। রিজিক হালাল বা পবিত্র এবং বৈধ হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। প্রথমত, ব্যবহার্য, ভোগ্য বা উপভোগ্য বস্তু বা বিষয়টি হালাল তথা পবিত্র ও অনুমোদিত হতে হবে। দ্বিতীয়ত, তা প্রাপ্তি বা অর্জনের পথ বা মাধ্যম হালাল বা বৈধ হতে হবে। এই দুইয়ের কোনো একটি না ঘটলে ওই রিজিক হালাল বা পবিত্র হবে না। নবী রাসূলরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারা নিষ্পাপ। তবু আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, হে রাসূলগণ, তোমরা হালাল পবিত্র উত্তম রিজিক খাও আর সৎকর্ম করো। অতঃপর সকল বিশ্বাসীর উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা হালাল উত্তম রিজিক আহার করো যা আমি তোমাদের দিয়েছি। হালাল সম্পদকেও প্রতি বছর হিসাব করে যাকাত প্রদানের মাধ্যমে পবিত্র করতে হয়। সঠিকভাবে যাকাত আদায় না করলে বৈধ সম্পদও হারাম হয়ে যায়। অজু, গোসল বা পবিত্রতা ছাড়া যেমন নামাজ শুদ্ধ হয় না, ঠিক তেমনি হালাল জীবিকা ছাড়া কোনো ইবাদতই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। হারাম বস্তু হালাল পন্থায় অর্জন করলেও তা যেমন হালাল হবে না, অনুরূপ হালাল বস্তু হারাম পন্থায় লাভ করলে তাও হালাল বা বৈধ হবে না। হালাল উপার্জন অন্যতম ফরজ ইবাদত। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল জীবিকার সন্ধান করা নির্ধারিত ফরজসমূহের পরে বিশেষ একটি ফরজ। সকল মুসলিম নারী ও পুরুষের ওপর হালাল উপার্জন ফরজ। হালাল উপার্জন একটি জিহাদ। হালাল ও সৎ উপার্জনের ফজিলত সম্পর্কে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বহস্তে উপার্জিত হালাল রিজিক আহার করল, সে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। যে ব্যক্তি স্বহস্তে পরিশ্রম করে জীবিকা উপার্জন করে জীবন ধারণ করে, আল্লাহ তাআলা তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান এবং তাকে কখনো শাস্তি দেবেন না। যে ব্যক্তি স্বহস্তে পরিশ্রম করে হালাল রিজিক আহার করল, তার জন্য জান্নাতের দরজাগুলো খোলা থাকবে, সে যেখান দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বহস্তে পরিশ্রম করে জীবিকা অর্জন করল, কিয়ামতের দিন সে নবীগণের সঙ্গে শামিল হবে এবং অনুরূপ পুণ্য লাভ করবে। হালাল রিজিক ও সৎ উপার্জনের সব প্রচেষ্টাই ইবাদত। জীবিকার জন্য প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি করেছেন, ব্যবসা করেছেন। শ্রমিক তার মনিবকে ফাঁকি দিলে তার উপার্জন হালাল হবে না। মনিব তার শ্রমিককে ঠকালে, ন্যায্য পাওনা না দিলে তার সম্পদ হালাল হবে না। কর্মচারী মালিকের সঙ্গে প্রতারণা করলে তার উপার্জন হালাল হবে না। মালিক তার কর্মচারীর প্রতি জুলুম ও অবিচার করলে তার সম্পদ হালাল হবে না। ব্যবসায়ী পণ্যে ভেজাল দিলে ও ওজনে বা পরিমাপে কম দিলে, নকল পণ্য বিক্রি করলে, মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিলে তার উপার্জন হালাল হবে না। ক্রেতাও যদি কোনোভাবে বিক্রেতার সঙ্গে প্রতারণা করে, তবে তার রিজিকও হালাল হবে না। কোরআন করিমে আল্লাহ তাআলা বলেন, ওই সকল লোকেদের জন্য রয়েছে দুর্ভোগ যারা মানুষ থেকে গ্রহণ করার সময় ঠিক মতো নেয় এবং মানুষকে দেওয়ার সময় কম দেয়। সৎ ব্যবসায়ীদের প্রশংসায় প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদদের সঙ্গে থাকবে। হালাল সম্পদকেও প্রতি বছর হিসাব করে যাকাত প্রদানের মাধ্যমে পবিত্র করতে হয়। সঠিকভাবে যাকাত আদায় না করলে বৈধ সম্পদও হারাম হয়ে যায়। অজু, গোসল বা পবিত্রতা ছাড়া যেমন নামাজ শুদ্ধ হয় না, ঠিক তেমনি হালাল জীবিকা ছাড়া কোনো ইবাদতই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না।